এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর, গাঙ্গেয় পশ্চিমবঙ্গে আবারও বৃষ্টিপাত হবে এমনটা রয়েছে। এদিকে বর্ষার গতি দুর্বার গতিতে এগিয়ে চলেছে বঙ্গোপসাগরে, ফলে বঙ্গোপসাগরে প্রচুর পরিমাণে জলীয় বাষ্পের উপস্থিতি রয়েছে এবং সেখানে মেঘ বৃষ্টি ইতিমধ্যে শুরু হয়েছে। এদিকে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প যাচ্ছে উত্তর পূর্ব ভারতের দিকে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপরেও কিছুটা প্রভাব পড়ছে, অক্ষরেখার প্রভাব রয়েছে, যার ফলে জলীয় বাষ্পের উপস্থিতি রয়েছে এবং সঙ্গে গরম অস্বস্তিকর ব্যাপারটাও রয়ে গেছে। এরই মধ্যে আবার বজ্রগর্ভ মেঘ সৃষ্টি হতে পারে এবং যার ফলে আগামী 24 ঘন্টা থেকে 48 ঘন্টার মধ্যে বেশ কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ সহ উত্তরবঙ্গের জেলাগুলিতে এবং উত্তর পূর্ব ভারত এবং বাংলাদেশ সহ ত্রিপুরা, মিজোরাম, মণিপুরেও বেশ কিছুটা বৃষ্টিপাত হতে পারে। যতক্ষণ বৃষ্টি চলবে না ততক্ষণ কিন্তু ভালোই গরম এবং অস্বস্তিকর ব্যাপারটা ভোগাবে। কোথাও কোথাও রোদের তেজ দুপুরের দিকে খুব বেশি থাকতে পারে, কিন্তু তারই মধ্যে বজ্রগর্ভ মেঘ তৈরি হতে পারে এবং বেশ কিছুটা সময়ের মধ্যে বৃষ্টিপাত শুরু হতে পারে। আমরা দেখে নেব এই মুহূর্তে আপডেট কোথায় রয়েছে, কোথায় হতে পারে ভারী বৃষ্টিপাত, কোথায় হতে পারে হালকা বৃষ্টিপাত, কোথায় বৃষ্টিপাতের সম্ভাবনা একদম কম রয়েছে। এবং এরই মধ্যে আরও যে খবর আসছে যে তাপপ্রবাহ থাকতে পারে উত্তর পশ্চিম ভারতের দিকে, ফলে পশ্চিমের দিকের জেলাগুলিতে আবারও কিন্তু একবার প্রচণ্ড গরমের সম্মুখীন হতে পারে। তো পূর্ব দিকের জেলাগুলিতে কি হতে পারে, কোন দিকে কি অবস্থা, আমরা এই ভিডিওতে আলোচনা করব। নিম্নচাপ আসছে কিনা সেটাও আমরা দেখব। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি দক্ষিণ ভারতেও বর্ষা প্রবেশ করেছে, সেখানেও কিন্তু ইতিমধ্যে বৃষ্টিপাতের প্রভাব লক্ষ্য করা যাচ্ছে। এর পাশাপাশি আমরা দেখে নেব যে সারা দেশে যে ভোটের গণনা হবে 4 তারিখ 4 জুন মঙ্গলবার, সেই গণনার দিনের আবহাওয়া পরিস্থিতি কেমন থাকবে। আশা করি আপনারা এই আপডেটটিতে অনেকটাই উপকার পাবেন। কোথাও কোথাও বৃষ্টিপাত ইতিমধ্যে যেমন আমরা মাঝে মাঝে দেখতে পাচ্ছি যে হচ্ছিল, তো সেগুলো কিভাবে হবে দেখতে থাকুন। আজ আপনার এলাকায় এই মুহূর্তে আকাশ কেমন রয়েছে, গরম অস্বস্তিকর অবস্থা আছে কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন। নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এবার একটু দেখে নিই আবহাওয়া দপ্তর সতর্কতা কবে কবে দিয়েছে। তো উত্তরবঙ্গ এবং সিকিমের জন্য বলা হচ্ছে যে 3, 4, 5, 6 ভারী বৃষ্টিপাত হতে পারে, তবে 2 তারিখে ভারী বা কোথাও কোথাও অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। উত্তরবঙ্গের মোটামুটি 5 থেকে 6টি জেলাতে এই সম্ভাবনা থাকতে পারে ভারী বৃষ্টিপাতের, কিন্তু বাকি এলাকাতেও হালকা মাঝারি বৃষ্টিপাত হবে, অর্থাৎ উত্তরবঙ্গ সংলগ্ন রংপুর এবং বিহারের দিকেও বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। এদিকে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জন্য 4 জুন পর্যন্ত আবহাওয়া দপ্তর বলছে যে বজ্রগর্ভ মেঘ তৈরি হতে পারে। তারপর 5 এবং 6 তারিখ থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা কমে যাচ্ছে এবং সেখানে যেটা হতে পারে যে গরমটা কিন্তু বাড়তে পারে। তো আমরা দেখে নিচ্ছি কোথায় কোথায় কেমন কি সম্ভাবনা রয়েছে। সঙ্গে থাকুন, ভিডিওটিকে লাইক করে দেখতে থাকুন। তো আমরা চলে এলাম উইন্ডির লাইভ স্ক্রিনে। ইতিমধ্যে আরও একবার উপগ্রহ চিত্রে আমরা চলে এলাম। এখান থেকে একবার দেখে নিই যে নতুন করে এই মুহূর্তে দুপুরের দিক থেকে কোনো মেঘ তৈরি হচ্ছে কিনা। তো দেখা যাচ্ছে যে দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়ি, উত্তর দিনাজপুরের দিকে কিন্তু আস্তে আস্তে মেঘ যাচ্ছে, ফলে ওই দিকে পরবর্তী ক্ষেত্রে মেঘ তৈরি হয়ে যাবে এবং রাতেও বৃষ্টিপাত বাড়তে পারে। এর পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি বঙ্গোপসাগরে অনেক মেঘ তৈরি হচ্ছে এবং তার ফলে ইতিমধ্যে অন্ধ্রপ্রদেশের কাছে বৃষ্টিপাত শুরু হয়ে গেছে এবং কিছু কিছু মেঘের সৃষ্টি হওয়ার উপক্রম করছে, যেটা আমরা দেখতে পাচ্ছি ঝাড়খণ্ডের দিকে এবং কিছুটা উড়িষ্যার দিকে, এবং কিছু কিছু জলীয় বাষ্পের জন্য হালকা পাতলা মেঘ রয়েছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে। ফলে কলকাতা সংলগ্ন যে আমাদের বাংলাদেশের এলাকা রয়েছে সম্ভবত এদিকেও কিছু মেঘ তৈরি হতে পারে এবং সিলেট, তার পাশাপাশি শিলচর এবং চট্টগ্রাম, বরিশালের দিকেও কিছুটা এবং ত্রিপুরার, মিজোরামের দিকেও কিছুটা মেঘ তৈরি হতে পারে এবং পরবর্তী ক্ষেত্রে মেদিনীপুর সাইডগুলোতেও এবং পুরুলিয়ার দিকগুলোতেও বৃষ্টিপাত কিন্তু শুরু হতে পারে। দেখে নিচ্ছি কোথায় কোথায় কি হতে পারে। এবারে আমরা সরাসরি চলে যাব বজ্রবিদ্যুতে। বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি কেমন হতে পারে, তো সম্ভাবনা কিন্তু রয়েছে। ইতিমধ্যে আমরা দেখতে পেলাম যে অন্ধ্রপ্রদেশের কাছে কিন্তু মেঘ সৃষ্টি অলরেডি হয়ে গেছে। আর যেটা এবার সম্ভাবনা থাকছে যে ঝাড়খণ্ডের কাছে এবং সংলগ্ন উড়িষ্যা, জামশেদপুর থেকে এই যে বাদাম পাহাড় রয়েছে, বারিপদ রয়েছে, চাকুলিয়া রয়েছে, এই পেছন দিকে কিন্তু মেঘ সৃষ্টি হতে পারে। এর পাশাপাশি কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনা দুটো এবং খুলনা, বরিশাল, ঢাকার এদিকটাতেও কিছুটা বজ্রগর্ভ মেঘ তৈরি হতে পারে। এবং আমরা দেখে নেব যে বীরভূমের দিকে কোনো মেঘ সৃষ্টি হবে কিনা। বীরভূমের দিকেও কিন্তু বজ্রগর্ভ মেঘ তৈরি হতে পারে। ভালো করে চিত্রটা দেখলেই বুঝতে পারবেন। এগুলো সময় লাগবে। এখানে যে টাইমটা দেখতে পাচ্ছেন এই টাইমে নাও মিলতে পারে, আগের দিকে পশ্চিমের দিকে হতে পারে, তারপরের দিকে এদিক ওদিক হতে পারে। সম্ভাবনা এখন রয়েছে, কারণ যেহেতু জলীয় বাষ্প রয়েছে তাই সম্ভাবনা রয়েছে পুরুলিয়া থেকে শুরু করে পশ্চিম বর্ধমান, বাঁকুড়া এদিকে হয়ে বীরভূমের দিকে, পূর্ব বর্ধমানের দিক পর্যন্ত
এগিয়ে যেতে পারে এবং হুগলি, কলকাতা, দক্ষিণ চব্বিশ পরগনার দিকেও হতে পারে এবং মেদিনীপুর দিকেও চান্স থাকছে এবং ঝাড়গ্রামের দিকেও একটা চান্স থাকছে, হতে পারে। চন্দ্রকোনা, খড়গপুর, ঝাড়গ্রাম, বালুচক, ঘাটালের আশেপাশেও এদিকগুলোতেও থাকতে পারে, কলকাতা, হাওড়ার দিকেও। এবং যেটা হবে রাতের দিকে উত্তরবঙ্গে বৃষ্টিটা বাড়তে পারে এবং আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি এবং বাংলাদেশের রংপুর এবং উত্তর দিনাজপুর, তার সঙ্গে আসাম, মেঘালয়ের পশ্চিম দিকগুলোতে বৃষ্টিপাত হতে পারে। শিলিগুড়ির দিকেও বৃষ্টিপাত থাকতে পারে। এইরকমভাবে একটা বজ্রগর্ভ মেঘ তৈরি হতে পারে এবং পরবর্তী ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি ঢাকা, সিলেট, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, ত্রিপুরা এদিকেও চলে আসতে পারে এবং কলকাতা, চব্বিশ পরগনা আশেপাশে 3 তারিখেও কিন্তু উপকূলবর্তী এলাকাগুলিতেও খুলনা, বরিশাল, এদিকেও যশোর, লোহগড়া এবং উত্তর চব্বিশ পরগনা, হাওড়া, কোলাঘাট, হলদিয়া, ডায়মন্ড হারবার এদিকেও বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু থাকছে। সুতরাং এবং বজ্রগর্ভ মেঘ তৈরি হতে পারে পশ্চিমের দিকের জেলাগুলিতে এবং যেটা হবে যে পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া, দেখুন এইটা কিন্তু হতে পারে এবং এগিয়ে গিয়ে নদিয়ার দিকে যেতে পারে। তো এরকমভাবে কোথাও কোথাও কম বেশি করে হতে পারে। আমরা এইটুকু আপাতত দেখে রাখলাম এবং 4 তারিখে আবার দেখে নিই। 4 তারিখের দিকে উত্তরবঙ্গে বৃষ্টিটা থাকবে, বাংলাদেশে থাকবে। 4 তারিখে কিন্তু একদম বিকেলের আশেপাশে কিছুটা বৃষ্টিপাত পশ্চিমের দিকের জেলাগুলির দিকে হতেও পারে এবং মুর্শিদাবাদ সংলগ্ন মালদার দিকেও থাকতে পারে। এইটুকু আমরা দেখে রাখলাম। এবারে বৃষ্টিপাতটা দেখে নেব। বৃষ্টিপাতটা একটু দেখে নিই। বৃষ্টিপাতে ফেললাম, তো দেখা যাচ্ছে যে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কলকাতা রয়েছে, খড়দা রয়েছে, পানিহাটি রয়েছে, হাবড়া, এখানে নগরপুরা রয়েছে, বারুইপুর, বিষ্ণুপুর, কেওয়াতলা, ক্যানিং, গোসাবা, বসিরহাট, সাতক্ষীরা, খুলনা, বনগাঁ, রানাঘাট, বেনাপোল, যশোর, নড়াইল, করচাঁদপুর, মাগুরা, ভেলকান্দি, ঝিনাইদহ, মাকসুদপুর, শিবচর, মাদারীপুর, কৌনদী, টুঙ্গিপাড়া, বাগেরহাট, মোংলা, এখানে জিয়াগঞ্জ, মাঠবেড়িয়া, কলাপাড়া, পাথরঘাটা, শ্যামনগরের পাশাপাশি গোসাবা, সন্দেশখালী, ঝড়খালি, বারুইপুর, বিষ্ণুপুর, জয়নগর, এখানে হলদিবাড়ি, নামখানা, রায়দিঘি, পাথর প্রতিমা এদিকেও আসতে পারে। দীঘা, মন্দনগর, গন্ডা দিকেও থাকছে। তমলুক, উলবেড়িয়া, আমতা এবং তার পাশাপাশি মাসাট, জংলাপাড়া, সিঙ্গুর এবং কাছেরাপাড়া, চাকদা, রানাঘাট এদিকে রয়েছে, শান্তিপুর, বাদুলিয়া, এখানে কৃষ্ণনগর, চাপড়া, মুরাগাছা বৃষ্টিপাত হতে, পাটুলি পর্যন্ত বৃষ্টিপাত দেখা যাচ্ছে হতে পারে। এছাড়া পাশাপাশি পুরুলিয়ার বিস্তীর্ণ অংশে বৃষ্টিপাত হতে পারে। মুড়ি, পুরুলিয়া, বলরামপুর, জামশেদপুর, মানে ঝাড়খণ্ডেও বৃষ্টিপাত থাকবে এবং আমরা যেটা দেখব এই বৃষ্টিপাত কিন্তু এগোতে পারে। এদিকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে যে বিষ্ণুপুর, সোনামুখী, বাঁকুড়া, খাতড়া, হুড়া, পুরুলিয়া, বলরামপুর, মানবাজার, বড় বাজার এদিকে কিন্তু রয়েছে। এর পাশাপাশি চাকুলিয়া, ঝাড়গ্রাম, গোপীবল্লভপুর, গোয়ালতোড়, চন্দ্রকোনা, শালবনী এদিকে কিন্তু রয়েছে। আরামবাগ, বর্ধমান, গুসকরা, মঙ্গলকোট, দুর্গাপুর, বোলপুর, তবে একটু অদল বদল হবে। মোটামুটি একটা সম্ভাবনা থাকছে যে রানীগঞ্জ, উকড়া, আসানসোল, চিত্তরঞ্জন, বোকারো, সালতো এদিকে কিন্তু বৃষ্টিপাত হতে পারে। ইলামবাজার, বোলপুর, নানুর, দুবরাজপুর আর লালপুর, সিউড়ি, রাজনগর, মহেশপুর এদিকে কিন্তু রয়েছে। দুমকা বৃষ্টিপাত হতে পারে। রামপুরহাট, নলহাটি, জঙ্গিপুর, আজিমগঞ্জ এদিকে, লালগোলা, ভগবানগোলা এদিকে হতে পারে। জলঙ্গি, ধুলাউড়ি, ডোমকল এদিকেও একটা সম্ভাবনা থাকছে। হরিহরপাড়া, বহরমপুর রয়েছে, বেলডাঙ্গা রয়েছে, গোকর্ণ রয়েছে, নওদা রয়েছে, বৃষ্টিপাত হতে পারে। করিমপুরের আশেপাশেও কিছুটা বৃষ্টিপাত হতে পারে। তেহট্টার দিকে বৃষ্টিপাত হতে পারে। দেবগ্রামের দিকে বৃষ্টিপাত হতে পারে। কেতুগ্রামের, নানুরের দিকেও বৃষ্টিপাত হতে পারে। লাভপুরে বৃষ্টিপাত হতে পারে। আহমেদপুর, সাঁইথিয়া, সিউড়ি, বোলপুর, গুসকরা এদিকেও বৃষ্টিপাত হতে পারে। মেমারি হতে পারে। তো বৃষ্টিপাত কিন্তু একটা সম্ভাবনা থাকছে। এইভাবে একটা দেখা যাচ্ছে যে বেশ কিছু অংশে জোরালো বৃষ্টিপাত। বাঁকুড়ার বিস্তীর্ণ অংশে বৃষ্টিপাতের একটা সম্ভাবনা থাকছে এবং ঝাড়খণ্ডে বৃষ্টিপাত হতে পারে। এর পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যে এখানে 24 পরগনার বিস্তীর্ণ অংশে বৃষ্টিপাত হতে পারে। তমলুক, কোলাঘাট, মহিষাদল, চন্দ্রকোনা তো বললাম, পান্ডুয়া, চন্দননগর বৃষ্টিপাত হতে পারে। এছাড়াও আরও দেখতে পাচ্ছি একটু আমরা খুলনা, বরিশালের দিকেও বৃষ্টিপাত হতে পারে। ঢাকার আশেপাশেও বৃষ্টিপাত হতে পারে এবং মেহেরপুরের দিকেও, মালদা রাজশাহীর দিকেও বৃষ্টিপাত হতে পারে। এইটা এবং দেখুন কোথাও কোথাও মাঝারি ভারী রয়েছে, বেশ কিছু অংশে আমরা দেখালাম এবং এগুলো কিন্তু বাড়তেও পারে। দেখা যাচ্ছে পরের দিকে এগুলো এই আরামবাগ, হুগলি, বাঁকুড়া, খড়গপুর, মেদিনীপুর অর্থাৎ পূর্ব মেদিনীপুরের দিকেও চলে আসতে পারে। বেলদা, বালুচকের দিকেও হতে পারে। শালবনী এগুলো থাকতে পারে এবং উড়িষ্যাতে বৃষ্টিপাত হতে পারে। বারিপদ, পুরী, বালাসর এগুলোতে বৃষ্টিপাত হতে পারে এবং ঝাড়খণ্ডেও বৃষ্টিটা হতে পারে। সুতরাং রাতের মধ্যে এই বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। মালদা, দক্ষিণ দিনাজপুর দিকেও বৃষ্টিপাত থাকবে। রাতের দিকে কিন্তু আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি এবং তার আগেও হয়তো বৃষ্টিপাত হবে। শিলিগুড়ি, দার্জিলিং, কালিম্পং, উত্তর দিনাজপুরের বিস্তীর্ণ অংশে, ধূপগুড়ি, গোয়ালপাড়া, গুয়াহাটি এগুলোতেও কিন্তু বৃষ্টিপাত হতে পারে আমরা দেখতে পাচ্ছি এবং ডিব্রুগড় পর্যন্ত দেখতে পাচ্ছি এবং সিলেট, শিলচর, করিমগঞ্জ অববাহিকা,
এইগুলোতেও বৃষ্টিপাত হতে পারে। হেলকান্দি, শিলচর, অনেক দিকে অনেকটা কিন্তু বৃষ্টিপাত, মৌলভীবাজার, লখাইয়ের দিকেও একটা আসতে পারে। এবং রাতের পরে যেটা হবে, আরও কিন্তু জলীয়বাষ্প যাচ্ছে, ফলে রাত থেকে সকালে উত্তরবঙ্গে বৃষ্টিপাতগুলো থাকবে। পুরো আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, দিনহাটা, শীতলকুচি তো বললাম, এটা হচ্ছে বঙ্গাইগাঁও, পাঠশালা এবং রংপুরের বিস্তীর্ণ অংশে বৃষ্টিপাত থাকবে। ময়মনসিংহ, সিলেট এবং রাজশাহী, ঢাকা, চট্টগ্রামের দিকে এবং ত্রিপুরা দিকেও বৃষ্টিপাত নেমে আসতে পারে। 3 তারিখের দিকে কিন্তু দক্ষিণ 24 পরগনা এবং সুন্দরবন আশেপাশে সাতক্ষীরা, খুলনা, শ্যামনগর, যশোর, নড়াইল, অভয়নগর, করচাঁদপুর, ঝিনাইদহ, কলকাতা, হাওড়া, হুগলি এবং দীঘা, মন্দারমণি, কন্টাই, বেলদা, বালুচক, সবং, ভগবানপুর, বাজকুল, খেজুরি, কন্টাই, কাকদ্বীপ, নামখানা, পশেরগঞ্জ, ফেজারগঞ্জ, এখানে পাথর প্রতিমা, কুলপি, হলদিয়া, মহিষাদল, ডায়মন্ড হারবার, শ্যামপুর, তমলুক, পাঁশকুড়া, কোলাঘাট, বাগনান, বজবজ, আমতা, ঘাটাল, খানাকুল, জংলাপাড়া, মাসাট, জগৎবল্লভপুর, সিঙ্গুর, ব্যারাকপুর, পানিহাটি, সোদপুর, নিউটাউন, দমদম, কলকাতা উত্তর দক্ষিণেও বৃষ্টিপাত থাকবে। মহেশতলা বৃষ্টিপাত হতে পারে, উলবেড়িয়া বৃষ্টিপাত হতে পারে, ক্যানিং বৃষ্টিপাত হতে পারে, বসিরহাট বৃষ্টিপাত হতে পারে, বায়দুরিয়া হতে পারে, সরমনগর, হাবড়া, নগরপুরা, হরিণঘাটা, কাচড়াপাড়া, মগরা বৃষ্টিপাত হতে পারে, পান্ডুয়া, চাকদা বৃষ্টিপাত হতে পারে, রানাঘাট বৃষ্টিপাত হতে পারে, অর্থাৎ বিস্তীর্ণ এলাকা শান্তিপুর, নদিয়া, কৃষ্ণনগরের দিকেও হতে পারে, মেহেরপুর বৃষ্টিপাত, আলমডাঙ্গা, ভেড়ামারা, পাবনা, ইসুরদি এদিকেও বৃষ্টিপাত থাকতে পারে। সুতরাং সোমবারও কিন্তু একটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং খুলনা, বরিশাল এবং চট্টগ্রামের বিস্তীর্ণ অংশে জেলা উপজেলাগুলিতে বৃষ্টিপাত হতে পারে, কিছুটা বিক্ষিপ্তভাবে থাকতে পারে এবং ত্রিপুরা, মিজোরাম, মণিপুরের দিকেও এই বৃষ্টিপাত হতে পারে। 3 তারিখের দিকে পুরুলিয়া, পশ্চিম বর্ধমানের দিকেও, বাঁকুড়ার দিকেও কিছুটা, বোলপুর, লালপুর এবং বীরভূমেও কিছুটা বৃষ্টিপাত এগিয়ে আসতে পারে, কিন্তু একটু কমের দিকে হতে পারে, কিন্তু সম্ভাবনা থাকছে 2 তারিখ থেকে 3 তারিখের মধ্যে। যদি কোনো কারণে 2 তারিখে আটকে যায় তাহলে কিন্তু বৃষ্টিটা 3 তারিখে জোরালো ঢেলে দেবে এবং সঙ্গে ঝড় হতে পারে। আর না হলে কিন্তু মোটামুটি একটু দমকা ঝোড়ো হওয়ার সময় 30 থেকে 40 কিলোমিটার, সঙ্গে কোথাও কোথাও 40 থেকে 50 আসতে পারে। 3 তারিখ রাত থেকে 4 তারিখের মধ্যে উত্তরবঙ্গে আবার ঢেলে বৃষ্টিপাত হবে দেখাই যাচ্ছে। 4 তারিখের দিন আমরা দেখতে পাচ্ছি একটু গরমটা বাড়বে আরও, কিন্তু 2-1 জায়গাতে বিকেলের দিকে ঢাকা, খুলনা, খুলনা ঠিক বলবো না, ঢাকা সংলগ্ন খুলনা হতে পারে এবং এইখানে ময়মনসিংহ, সিলেট এবং ত্রিপুরার দিকে বৃষ্টিপাতটা হতে পারে। এর পাশাপাশি যেটা রয়েছে, কিছুটা পশ্চিমের দিকে ঝাড়গ্রাম সংলগ্ন এলাকাতেও কিছুটা বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত আসতে পারে বিকেল থেকে সন্ধ্যে রাতের মধ্যে। তো এই আপাতত রয়েছে, কিন্তু বেশিরভাগ জায়গাটায় মোটামুটি একটু মেঘমুক্ত থাকতেও পারে। তবে উত্তরবঙ্গে কিছুটা রাত থেকে সকালে বৃষ্টিপাত পর আবার রাতের মধ্যে উত্তরবঙ্গে আবার বৃষ্টিপাত ঢালবে। এইটা কিন্তু মূলত 4 তারিখে ভোটের গণনার দিনে একটু দেশের আবহাওয়া যদি দেখি, যে 4 তারিখে সকাল থেকে যদি উত্তর পশ্চিম ভারত, উত্তর ভারত, মধ্য ভারত বৃষ্টিপাত হবে না, দক্ষিণ ভারতেও মোটামুটি সেদিনে একটু ফাঁকা ফাঁকাই থাকছে দেখা যাচ্ছে যে, কিন্তু আমাদের বাংলাদেশে বৃষ্টিপাত থাকবে বিকেলের পর থেকে। পূর্ব দিকে এবং উড়িষ্যার দিকে কিছু অংশে বৃষ্টিপাত হতে পারে এমনটা কিন্তু রয়েছে এবং দক্ষিণ ভারতেও বিকেলের পর থেকে, অর্থাৎ গণনার অনেকটা ডাউন হয়ে যাওয়ার পরে বৃষ্টিপাত হতে পারে, কাশ্মীরের দিকেও বৃষ্টিপাত হতে পারে। এই হচ্ছে ব্যাপারটা। 5 তারিখ থেকে যেটা হবে, তাপমাত্রা একটু করে আস্তে আস্তে বাড়তে থাকবে এবং তাপমাত্রাতে চলে যাব সরাসরি, আমরা একটু দেখাবো তাপমাত্রা একটু বাড়বে কিন্তু। তাপমাত্রা দেখুন 5 তারিখের দিকে আমরা দেখতে পাচ্ছি 41 ডিগ্রি, গোয়ালিয়র 43, এলাহাবাদ 45, দিল্লির দিকে মোটামুটি গরমটা থাকবে যেটা রয়েছে 43। এইটা আস্তে আস্তে দেখবেন যে 5 তারিখে ধানবাদটাকে লক্ষ্য করুন, তাহলে বুঝতে পারবেন পশ্চিমের দিকে কেমন যাচ্ছে। একটা সময় দেখলাম 6 তারিখে 42 হচ্ছে, দেখুন 46 ডিগ্রি থাকছে, অর্থাৎ গরমটা আস্তে আস্তে আবার ঢুকবে উত্তর পশ্চিম দিক থেকে। কিন্তু দক্ষিণ পশ্চিমে মৌসুমী বায়ু কিন্তু ইতিমধ্যে ওই সময়তেও আমাদের বাংলাদেশ, পশ্চিমবঙ্গে, উত্তর পূর্ব ভারতে যাবে, ফলে উত্তরবঙ্গে বৃষ্টিপাত চালু থাকবে। 7 তারিখের দিকে গরমটা আরও বাড়বে, কারণ দেখুন এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ধানবাদের কাছে অলরেডি 45 হয়ে যেতে পারে, যার ফলে যেটা হবে পুরুলিয়া এগুলোতে 40, 41, 42-এর মধ্যে কাছাকাছি ঘুরঘুর করবে। আর কলকাতা, হাওড়ার দিকে গরম অস্বস্তিকর থাকবে, কিন্তু 36, 37-এর মধ্যে ঘোরাফেরা করবে রাজশাহীর দিক পর্যন্ত। আর পশ্চিমের দিকে জেলাগুলিতে কিন্তু তাপমাত্রা এরকম 44 বা 42-এর মধ্যে থাকবে। 9 তারিখের দিকে তাপমাত্রা আমরা দেখতে পাচ্ছি যে 45 ডিগ্রি কাছাকাছি চলে যাবে পুরুলিয়ার দিকে, তারপরে 45 মানে অন্তত 43, 44 থাকবে। এটা 43 দেখুন, দুর্গাপুর, আসানসোল 43, 42, 43-এর মধ্যে থাকবে, তার মানে গরমটা থাকবে। 10 তারিখের দিকে তাপমাত্রা একটুখানি হালকা করে ডাউন হতে শুরু করবে, কারণ এখানে এই সময়কালে যেটা হবে যে আমাদের দেখাবো 11 তারিখেও দেখুন এই যে 40 হয়ে যাচ্ছে, তার মানে দেখুন এই যে কিছুটা জলীয় বাষ্প দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু আস্তে আস্তে এইদিকে পূর্ব দিকে যাবে, ফলে গরম হাওয়ার সঙ্গে এই ঠান্ডা হাওয়া, এই জলীয় হাওয়ার সঙ্গে একটা কন্ট্রাডিকশন হতে পারে এবং এখানে কিছুটা বৃষ্টিপাতের একটা আশঙ্কাও থাকতে পারে। দমকা হাওয়াটা এখান থেকে কিন্তু ঢুকবে এই সময় আমরা দেখতে পাচ্ছি, এরকম কিন্তু ব্যাপারটা রয়েছে। এই হচ্ছে ব্যাপার আর কি। এইরকমভাবে কিছুটা জলীয় বাষ্প যেতে দমকা মৌসুমী বায়ু কিন্তু আস্তে আস্তে এবার পূবালি হাওয়া আকারে আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ঢুকতে পারে, যার প্রভাবে কিছুটা বৃষ্টিপাতের চান্সও থাকবে। এদিকে একটা ঘূর্ণাবর্ত দেখা যাচ্ছে এই
মহারাষ্ট্র উপকূলে। এর পাশাপাশি এটাতে যদি বৃষ্টিপাত দেখি তাহলে কিন্তু একটু নিম্নচাপের মতো করে আস্তে আস্তে যাচ্ছে, এই ব্যাপারটা রয়েছে। উত্তরবঙ্গে বৃষ্টিটা একটু ডাউন হলেই আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গে রয়েছে। সুতরাং 11 তারিখের পরে হয়তো আমাদের এখানে 15 তারিখের মধ্যেই বর্ষা ঢুকতে পারে। এই রয়েছে আপাতত আপডেট। ধন্যবাদ।